প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ সারা জীবন চেষ্টা করেও সচ্ছল হতে পারে না? কেন উপার্জন আসে কিন্তু টেকে না? কেন পরিশ্রম আছে কিন্তু উন্নতি নেই? আজ আমি আপনাদের এমন একটি সত্য ঘটনা বলবো যা খুব শিক্ষণীয়। তারপর বলবো সেই মানুষের জীবনের কোন 10টি ভুল অভ্যাস তাকে আজীবন পিছিয়ে রেখেছিল। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে আছে এমন কিছু কথা যা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একজন ব্যক্তি ছিল, তার নাম আব্দুল করিম। গ্রামের সাধারণ ঘরের ছেলে, পড়াশোনা বেশি না, খুব পরিশ্রমী। 20 বছর বয়সে শহরে এসে একটি দোকানে কাজ নিলেন। পরে নিজেই ছোট ব্যবসা শুরু করলেন। ধীরে ধীরে মাসে ভালো আয় হতে লাগলো। লোকজন বলতো এই ছেলে একদিন অনেক বড় হবে। কিন্তু 10 বছর পর দেখা গেল ভিন্ন চিত্র। আজ দোকান নেই, দেনা আছে, সংসারে অশান্তি, ছেলেমেয়ের পড়াশোনা বন্ধ। একদিন এক আলেম তাকে জিজ্ঞেস করলেন, ভাই, আপনি তো একসময় ভালো অবস্থায় ছিলেন, কি হলো? আব্দুল করিম মাথা নিচু করে বললেন, হুজুর, আমি বুঝতে পারিনি। আমি ধীরে ধীরে এমন কিছু কাজ করতে শুরু করেছিলাম যেগুলো আমাকে ভিতর থেকে শেষ করে দিয়েছে। তারপর তিনি নিজের জীবনের ভুলগুলো বলতে শুরু করলেন। সেই ভুলগুলোই আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। সেই 10টি কাজ যা মানুষকে ধনী হতে দেয় না। নম্বর 1, আল্লাহর হক নষ্ট করা। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ শুধু ইবাদত না, এটা জীবনের ডিসিপ্লিন। যে মানুষ দিনে 5 বার আল্লাহর সামনে দাঁড়াতে পারে না, সে জীবনের বড় পরীক্ষায় দাঁড়াতে পারবে কিভাবে? নামাজ ছুটলে যা হয়, কাজে মন বসে না, সিদ্ধান্তে ভুল হয়, সময় এলোমেলো হয়ে যায়, অন্তর অশান্ত থাকে। টাকা আসতে পারে কিন্তু বরকত আসে না। বরকত না আসলে 10,000-এ যা হওয়ার কথা 1 লাখেও তা হয় না। নম্বর 2, হারাম ও সন্দেহজনক উপার্জন। হারাম উপার্জন মানে শুধু সুদ না, এর মধ্যে আছে ওজনে কম দেওয়া, মিথ্যা কথা বলে বিক্রি, ঘুষ, ভেজাল, প্রতারণা, অন্যের হক নষ্ট করা। এগুলো দিয়ে টাকা বাড়ে কিন্তু জীবনের মান নেমে যায়। হারাম রিজিকের প্রভাব, সন্তান অবাধ্য হয়, দাম্পত্য কলহ বাড়ে, অসুস্থ লেগেই থাকে, টাকা হাতে টেকে না। এটা আল্লাহর শাস্তি নয়, এটা হারামের স্বাভাবিক ফল। নম্বর 3, অলসতা ও আত্মতুষ্টি। ধনী মানুষ একদিনে তৈরি হয় না, কিন্তু গরিব মানুষ প্রতিদিন তৈরি হয়। যখন সে বলে আজ না, কাল করব, এটুকুই তো যথেষ্ট। অলস মানুষ সুযোগ দেখে না, সময়ের মূল্য বোঝে না, নিজেকে উন্নত করে না। আর আত্মতুষ্ট মানুষ ভাবে আমি যা আছি ঠিক আছে, এই চিন্তাই উন্নতির কবর। নম্বর 4, অপচয় ও লোক দেখানো জীবন। অনেক মানুষ ধনী হতে চায়, কিন্তু ধনীর মতো খরচ করে বসে ধনী হওয়ার আগেই। সমস্যা হলো আয় 20,000, খরচ 25,000। এই 5,000ই ভবিষ্যতের শেকল। লোক দেখানোর জীবন মানে আজ হাসি কাল কান্না। নম্বর 5, কৃতজ্ঞতার অভাব ও সারাক্ষণ অভিযোগ। যে বলে আমার কিছু নেই, আল্লাহ বলেন ঠিক আছে, তাই থাক। আর যে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন নাও, আরও নাও। অভিযোগ মানে নিজের জীবনের ভালো দিকগুলো অস্বীকার করা। এটা শুধু মানসিক রোগ না, এটা বরকতের বিষ। নম্বর 6, বাবা মায়ের অবাধ্যতা ও অবহেলা। আপনি ব্যাংকে টাকা রাখেন, কিন্তু অনেকের আসল ব্যাংক ঘরের এক কোণে বসে থাকে। মা ও বাবা মায়ের দোয়া হলে বন্ধ দরজাও খুলে যায়, সুবহানাল্লাহ। আর তাদের কষ্ট হলে খোলা দরজাও বন্ধ হয়ে যায়। এটা শুধু গল্প না, হাজার হাজার জীবনের বাস্তবতা। নম্বর 7, সময় নষ্ট করা ও লক্ষ্যহীন জীবন। দিনে 24 ঘন্টা
কেউ এটা দিয়ে ভবিষ্যৎ বানায়, আর কেউ এটা দিয়ে ফেসবুকে স্ক্রল করে। সময় নষ্ট মানে জীবনের টুকরো টুকরো কেটে ফেলা। যার কোনো লক্ষ্য নেই সে ধীরে ধীরে নিজের মূল্য হারায়। নম্বর 8, অপ্রয়োজনীয় ঋণ ও কিস্তির ফাঁদ। ঋণ তখনই ভালো যখন সেটা আয় বাড়ায়, কিন্তু মোবাইলের জন্য ঋণ, বিয়ের শো অফের জন্য ঋণ, ঘুরতে যাওয়ার জন্য ঋণ, এগুলো মানুষকে ধনী বানায় না, মানসিক রোগী বানায়। ঋণগ্রস্ত মানুষ সব সময় ভয়ে থাকে, চাপে থাকে, ভুল সিদ্ধান্ত নেয়। নম্বর 9, জাকাত ও সদকা বন্ধ রাখা। অনেকে ভাবে আমার তো কম, আসলে কম থাকে কারণ দান বন্ধ। জাকাত হলো সম্পদের ফিল্টার। ফিল্টার না করলে পানি যেমন নষ্ট হয়, টাকাও তেমন নষ্ট হয়। সদকা শুধু গরিবের উপকার করে না, নিজের বিপদও দূর করে। সুবহানাল্লাহ। নম্বর 10, আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলা। পরিকল্পনা করবেন, অবশ্যই করবেন। পরিশ্রম করবেন, অবশ্যই করবেন, কিন্তু মনে রাখবেন ফল আপনার হাতে না, আল্লাহর হাতে। যেদিন মানুষ ভাবে আমি একাই যথেষ্ট, সেদিন থেকেই সে একা হয়ে যায়। আর যেদিন বলে আল্লাহ আমার ভরসা, সেদিন সাহায্য আসে অদৃশ্য দিক থেকে। আব্দুল করিম বললেন, একদিন খুব কেঁদে আল্লাহর কাছে তওবা করলাম, নামাজ শুরু করলাম, হারাম ছাড়লাম, মায়ের পা ধরে ক্ষমা চাইলাম, অল্প হলেও সদকা দিলাম, খরচ কমালাম। আজও তিনি বড়লোক নন, কিন্তু তিনি বলেন, আজ আমি শান্তিতে ঘুমাতে পারি, ঋণ কমছে, সংসারে খরচ বাড়ছে। এই শান্তি আমার সবচেয়ে বড় সম্পদ। প্রিয় ভাই ও বোনেরা, ধনী হওয়া মানে শুধু টাকা না, ধনী হওয়া মানে হৃদয়ের শান্তি, নিরাপদ পরিবার, হালাল রিজিক, আল্লাহর সন্তুষ্টি। আপনি যদি এই 10টি অভ্যাস ছাড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য এমন রাস্তা খুলে দিবেন যা আপনি কল্পনাও করেননি। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই 10টি কাজের কোনোটা করছি? যদি করে থাকেন, আজই তওবা করুন, আজই পরিবর্তনের নিয়ত করুন। কারণ ধ্বংস একদিনে আসে না, আর উন্নতিও একদিনে আসে না, কিন্তু শুরুটা আজই হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল, বরকতময় ও শান্তিময় জীবন দান করুন। আমিন।